তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সেই 5 এর দিন সন্ধ্যার সময় তৎকালীন সময় মরহুম বেগম খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। আজকে সেই সরকার সেই দল ক্ষমতায়, আমরা তাদেরকে বলব পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। আজকে আপনারা কোথায়? আপনাদের ভূমিকা কোথায়? আপনার না পাশে দাঁড়াতে বলেছিলেন। সর্বশেষ কথা হবে ঐতিহাসিক 5 মেকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে শহীদ দিবস ঘোষণা করতে হবে। হেফাজত যে উদ্দেশ্যে ডাক দিয়েছিল 5 মে, সে নাস্তিক দলগারদেরকে সর্বোচ্চ আইন জাতীয় সংসদে ফাঁসি কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, স্বৈরাচারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই। ফাঁসি ফাঁসি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি জাকির হোসেন। نحمد الله العلي العظيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أعوذ الرحيم بالله من الشيطان الرجيم. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور فالأحياء يا توحيد جندا بهذا সালের 5 মের রক্তাক্ত ট্র্যাজেডির কথা ইতিহাস শাপলা চত্বরে আজও পর্যন্ত বাংলার নয় শুধু গোটা পৃথিবীর মুসলমানের দিকে এক রক্তক্ষরণ ইতিহাস। সুতরাং সেই 5 মের সেই রাতে সেই গণহত্যা হয়েছিল আজকের এই মানববন্ধন যাদের তত্ত্বাবধানে এবং যাদের মাধ্যমে এই গণহত্যা হয়েছিল তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, ইদানিং তার দেখা যাচ্ছে আমাদের সরকার প্রশাসনের ভিতরে নানা ধরনের কিছু এমপি নানা ধরনের কিছু কথাবার্তা বলছে। আমরা সাবধান করে বলে দিতে চাই, আমরা সাবধান করে বলে দিতে চাই, খবর দেয় যেন রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইসলামের অন্যতম বিধান জাকাতকে বর্তমান সরকারের একজন এমপি সে চাঁদাবাজির সাথে তুলনা করেছে। শুধু চাঁদাবাজির সাথে তুলনা করে শান্ত হন নাই, চাঁদাবাজির চাইতে অত্যন্ত নিকৃষ্ট মন্তব্য করেছে। আমাদের মহান বসে স্পষ্ট কুফরুন, দিনের কোন বিষয়কে সরকারের ব্যক্তিগত আইন করি। সুতরাং ওই মহিলা সে মুসলিম হয়ে গিয়েছে, সে কাফির হয়ে গিয়েছে। সুতরাং ইসলামের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানকে সে অবমাননা করে 93 বছর মুসলমানদের মহাপবিত্র সংসদে সে প্রতিনিধিত্ব করার ক্ষমতা হারিয়েছে। তাকে আমরা বলব সংসদ ভবনে তার আসনকে কর্তন করে অনতিবিলম্বে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা হয় আন্দোলন আবার বেগবান হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ রক্ষণ করে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات জনাব হযরত মাওলানা সাজিদুর রহমান ফরাজি আহমদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, কর্তৃত্ববাদী সরকার, তাকে হটানোর মতো কোন শক্তি ছিল না। তখন কেউ তার বিরুদ্ধে কথা বলতো সাহস করত না। আল্লামা আহমদ শফি সাহেব হেমন্ততার মাধ্যমে নানান প্রতিকার এবং পুজোদের
ভিতরেও এই শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে শেখ হাসিনার পতনের ডাক দিয়েছেন। আজকে আমাদের দেশের মধ্যে শেখ হাসিনার যে পতন হলো ছাত্রদের আন্দোলনে, কিন্তু সেটা প্রথম ধাক্কা ছিল আল্লামা শাহ আহমদ শহীদ। এখানেই 1.5 লক্ষাধিক গুলিগোলা করা হয়েছে, 7,500 সৈনিক এবং বিডিআর পুলিশ এখানে সেই অপারেশনে অংশগ্রহণ করেছে। আজকে 68টা আপনার মামলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হলো, সেগুলো নেওয়া ধরা করে না, বিভাগারে আছে। অথবা আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি এই শাপলা চত্বরের বিচার না হয়, বন্ধুদেরকে যদি দেখি আশ্রয় দেওয়া না হয়, যারা শহীদ হয়েছে তাদের যদি আপনার সম্মান দেওয়া না হয়, আর বেশি দেরি হবে না, এই শাপলা চত্বরের চেয়ে আরো বেশি শাপলা চত্বর হবে। তখন পাওনা ধরনের কোনো বন্ধ এবং আর কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন মুফতি আখতারুজ্জামান আশরাফী। সরকারের বলেছে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত নির্ভরভাবে অনেক ভাইয়ের বুক খালি করেছে, এটা আমরা সবাই জানি। 2013 সালের এই মাসের 5 তারিখে ছাত্র দপ্তরে যে গণহত্যা চালিয়েছে, ঠিক একই সংগ্রামী তৌহিদি জনতা, আর বক্তব্যের সময় নাই। তারা সকালবেলা যে সংস্থাটা হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। হাসিনা আর হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফার সাথে আরো 2টি দফা অ্যাড করতে চাই। নাম্বার 1, এই শাপলা চত্বরকে জাতীয় শহীদি দিবস ঘোষণা করতে হবে। নাম্বার 2, এর আজকের এই দিবস 5ই মার্চে জাতীয় শহীদি দিবস ঘোষণা করতে হবে। সুতরাং হেফাজতের 13 দফা আর এই 2 দফা করে 15 দফাকে অনতি বিলম্বে বাস্তবায়ন না করলে আবার শাপলা চত্বরে যুদ্ধের ঘোষণা হবে, আবার সংসদ ঘেরাও করা হবে, আবার সচিবালয় ঘেরাও করা হবে, আবার হাইকোর্ট ঘেরাও করা হবে, ঢাকাকে অচল করে দেওয়া হবে। সুতরাং 13 দফা আর 2 দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি। আবার শেষ কথা, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে যারা আমরা আমির মনে করি, হেফাজতের সকল নেতা কর্মীদেরকে বলবো, কোন বাতিল দলের সাথে আপোষ করা যাবে না, কোন বাতিল দলের সাথে মিলেমিশে রাজনীতি আন্দোলন করতে পারবেন না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হেফাজতের আমিরের সাথে ওনার আমিরকে আমিরত্ব গ্রহণ করে ওনাকে আমির মেনে তাড়াতাড়ি হেফাজতের জান্ডা বাহির নিচে পতাকার নিচে চলে আসেন। স্পষ্ট ভাষা বলতেছি,